আচ্ছা বাই। সানজিদার কলটা কাটার পরেই মনটা খারাপ হয়ে যায়। প্রিয় বান্ধবীর কাছেও সত্যিটা বলতে তার খারাপ লাগছে। এক কথা কতবার বলা যায়। সানজিদা মোবাইলটা বিছানার উপর রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের জন্যই নিজের জেলাস ফিল করে। তাকে দেখতে এত সুন্দর লাগে কেন? অল্প সাজলেই পরি মনে হয়। এর আগে যতগুলো বিয়ের প্রস্তাব এসেছে সবগুলোতে সে সুন্দর করে সেজেছিল। ছেলে পক্ষের লোকজন হা করে সানজিদাকে দেখতো, কিন্তু প্রত্যেকবার সানজিদার বাবার জন্যই বিয়ে ক্যান্সেল হতো। তিনি কোনো না কোনো কারণের জন্যই ছেলেকে অপছন্দ করতেন। রেহানা বেগম নিচে এসে দেখেন ছেলের বাড়ি থেকে অনেকেই এসেছেন। ছেলের মা, বোন, ভাই, চাচি, মামি, ভাবি। তবে রেহানা বেগমের কাছে যেটা অনেক বেশি ভালো লেগেছে সেটা হলো ছেলে দেখতে লম্বা চওড়া, ফিট ফিগার, মার্সেল বডি, ফিটনেস, সাদা ফর্সা চেহারা, গালে খোঁচা খোঁচা চাপদাড়ি, বেশ স্মার্ট আর হ্যান্ডসাম। ছেলে 100-র মাঝে একজন। প্রথম দেখাতেই রেহানা বেগমের ছেলে পছন্দ হয়েছে। নিজের মেয়ের জন্য এতদিন এমন একটা ছেলেই খুঁজছেন তারা। রেহানা বেগম মনে মনে শুকরিয়া আদায় করলেন। রেহানা বেগম এবং আব্দুল সাত্তার সাহেব ছেলে পক্ষের সাথে বেশ সুন্দর করে কথা বলছিলেন। ছেলের মা মরিয়ম বেগম বললেন, আপনারা মেয়েকে ডাকুন, আমরা কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলি। রেহানা বেগম নিজের ছেলের দিকে তাকিয়ে বললেন, সাজিদ যাও, সানজিদাকে নিয়ে এসো। মায়ের কথা শুনে সাজিদ এক দৌড়ে উপরে সানজিদার রুমে চলে আসে। এসে দেখে সানজিদা নিজেকে আয়নায় দেখছে। সাজিদ রুমে ঢুকে বলে, আপু চল, তোকে যেতে বলেছে। সাজিদের হঠাৎ বলা কথায় সানজিদা চমকে ওঠে। সানজিদা পেছন ফিরে সাজিদের দিকে তাকিয়ে বলে, কে যেতে বলেছে? আম্মু বলেছে দুলাভাই আর তাদের বাড়ির লোকজন তোর জন্য অপেক্ষা করছে। সাজিদের কথা শুনে সানজিদা থ হয়ে যায়। সানজিদা ধীর কণ্ঠে বলে, দুলাভাইকে? সাজিদ বলল, তোর সাথে যার বিয়ে হবে সে তো আমার দুলাভাই হবে নাকি? সাজিদের কথা শুনে সানজিদার বুকের ভেতরে কেন জানি অস্থিরতা শুরু হয়ে গেছে। হার্টবিটটা যেন হাওয়ার সাথে চলছে। কেন এমন লাগছে তার জানা নাই। সানজিদা অন্য পাশে ফিরে বলে, বিয়ে কি ঠিক হয়ে গেছে? সাজিদ বলল, না। সানজিদা বলল, তাহলে তুই আগে থেকেই কেন দুলাভাই রাখছিস? এর আগেও তো কতগুলো ছেলে দেখতে এসেছে, তাই বলে কি বিয়ে হয়ে গেছে? সাজিদ বলল, আপু ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই দুলাভাই ডাকছি। সানজিদা সাজিদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, তোর পছন্দ হয়ে বলেই দুলাভাই ডাকছিস? দুলাভাই ডাকতে হলে বিয়ে হতে হবে। সাজিদ বলল, আমি জানি এই বিয়েটা হবেই। দুলাভাই দেখতে যা হ্যান্ডসাম, স্মার্ট, এবার আব্বু পছন্দ না করে পারবে না। আপু তোরও পছন্দ হবে, একবার দেখলে তোর চোখ সরাতে পারবি না। এমন স্মার্ট ছেলে আমি এখনো দেখিনি। সাজিদের কথায় সানজিদা কিছু বলল না, আবার নিজেকে একবার আয়না দেখে নিল। আজ তার মনটা জানি কেমন করতেছে। তার ভালো লাগছে নাকি খারাপ লাগছে এই বিষয়টা সানজিদা বুঝতে পারছে না। তবে কেন জানি আজ তার ছেলে পক্ষের সামনে যেতে আনইজি ফিল করছে। সানজিদার রুম থেকে বাইরে বের হওয়ার জন্য পা বাড়ালো। সাজিদ বলল, আপু আজ তোকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। তোকে ওরা পছন্দ করবে। সানজিদা কিছু বলল না। ছোট ভাইটা সবসময় তার পিছনে লেগে থাকে। অনেক ভালোবাসে সানজিদা সাজিদকে। সাজিদও সানজিদাকে ভালোবাসে। এর আগে সানজিদার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছিল। ছেলে বিডিপিতে জব করে, দেখতে রোগা পাতলা। সাজিদের একদম পছন্দ হয়নি ছেলেকে। সাজিদ সেদিন শরবতে ইচ্ছে করে লবণ আর মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল যাতে বিয়েটা না হয়। আর যখন সাজিদ সানজিদাকে সবটা বিষয় খুলে বলেছিল সানজিদা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেয়েছিল। সানজিদা চায়ের ট্রে হাতে নিয়ে ছেলের বাড়ির লোকজনের সামনে উপস্থিত হয়েছে। সানজিদা সবাইকে সালাম দিয়ে সবার হাতে চায়ের কাপ তুলে দেয়, কিন্তু চোখ তুলে একবারও কারোর দিকে তাকায়নি সে। ছেলে বাড়ির লোকজন সানজিদাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করে, এর বেশি কিছুই না। এই বিষয়টা সানজিদার বেশ ভালো লেগেছে। এর আগে ছেলের বাড়ির লোকজন বলেছিল, একটু হাঁটো তো দেখি, চুলগুলো দেখি, সবকিছু কেমন কুটিয়ে দেখছিল, যা সানজিদার কাছে অসহ্যকর লেগেছিল। ছেলের মা সানজিদার বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের মেয়ে মাশাআল্লাহ লক্ষ্মী প্রতিমা। মেয়ে আমাদের সবারই পছন্দ হয়েছে, আপনাদের কি মতামত? এরপর মেয়ে পক্ষের লোকেরাও বললেন, আমাদেরও ছেলে পছন্দ হয়েছে। এখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করলে আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তার সাহেবের কথা শুনে ছেলের মা বললেন, আমার মতে ছেলে মেয়েকে আলাদা একটু সময় দেওয়া উচিত। একজন আর একজনকে জানতে বুঝতে এইটুকু সময় তো দেওয়াই যায়। হ্যাঁ। আব্দুল সাত্তার সাহেব সানজিদাকে বললেন, যা মা, ওকে নিয়ে ছাদ থেকে ঘুরে আয়, আমরা একটু কথা বলি। সানজিদা কোনো কথা না বলে উঠে হাঁটতে লাগলে। পেছন ছেলেও যেতে লাগে। সানজিদা বাসার ছাদে গিয়ে এক কোনায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। ছেলে সানজিদার কাছে গিয়ে একটু গলা ঝাঁকিয়ে বলে, আপনাদের বাড়ির ছাদ থেকে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ছেলের কথায় সানজিদা কোনো কথা বলেনি, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছেলে সানজিদার পাশে বাহিরের দিকে মুখ করে দাঁড়িয়ে বলে, আপনি আমার সম্পর্কে হয়তো বেশি কিছু জানেন না, আগে নিজের পরিচয়টা দেই, তারপর কয়েকটা কথা বলবো। আমার নাম মাহিম, অফিসার অফ বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে জব করি। আমার 2 বোন, এক বোনের বিয়ে হয়ে গেছে, আরেক বোন ছোট। এখন পরিবার বলতে মা, বাবা আর ছোট বোন।
4 বছর আগে আমার একটা রিলেশন ছিল, এটা 4 বছর আগেই শেষ হয়ে গেছে। তারপর আর নতুন রিলেশনে যাইনি। সানজিদা হা করে মাহিমের কথাগুলো শুনছিল, এরকম সরল মনে সব বলে যাচ্ছে। সানজিদা মাহিমের কথা শুনে চোখ তুলে মাহিমের দিকে তাকিয়ে এক অন্য জগতে হারিয়ে যায়। সাজিদ সত্যিই বলেছে, ছেলেটা অসম্ভব হ্যান্ডসাম, ফর্সা চেহারা, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চেহারাতেই ভদ্রতার চাপ স্পষ্ট। প্রত্যেকটা মেয়েই জীবনে এমন একটা জীবনসঙ্গী খোঁজে। মাহিম সানজিদার দিকে তাকিয়ে দেখে সানজিদা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিম সানজিদার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিতেই লজ্জায় সানজিদা অন্যদিকে ফিরে দাঁড়ায়। মাহিম বলে, আপনার কিছু বলার নেই? মাহিমের কথা শুনে সানজিদা আবার মাহিমের দিকে তাকায়। মাহিম আবার বলে, নিজের মনের কথা ব্যক্ত করতে পারেন, আমি মনোযোগী শ্রোতা হওয়ার জন্য চেষ্টা করব। আমাকে কেমন লেগেছে সব বলুন। সানজিদা নিজের দুটি হাত ধরে উচড় দিতে থাকে। তার সত্যিই কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে ঠিক বুঝতে পারছে না। সানজিদার মুখটা মলিন করে দাঁড়িয়ে থাকে। মাহিম বলে, আপনার কোনো ইচ্ছা থাকলে বলতে পারেন, এখন না বলতে পারলে কিন্তু আর কখনোই বলার মতো এত সুন্দর সুযোগ পাবেন না। মনের মধ্যে যে কথাটা ঘুরতেছে সেটা বলে ফেলুন। সানজিদা খুবই অবাক হলো, এই লোকটা কি মন পড়তে পারে নাকি? কি করে বুঝলো তার মনে কোনো কথা ঘুরছে? মাহিম সানজিদার দিকে তাকিয়ে আবার বলে, কি হলো, অবাক হওয়ার কি আছে? বলুন শুনি, কি বলতে ইচ্ছা করছে? কি ইচ্ছা আপনার? সানজিদা বলল, আমার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করব। সানজিদার কথা শুনে মাহিম হো হো করে হেসে দেয়। মাহিমকে এভাবে হাসতে দেখে সানজিদা বোকা বনে চলে যায়। সে অবাক হয়ে মাহিমের দিকে তাকিয়ে থেকে বলে, আমি হাসার মতো কি বললাম? আমি কি কোনো জোকস বলেছি যে এভাবে হাসছেন? মাহিম অনেক কষ্টে নিজের হাসিটা থামিয়ে বলে, আপনি কি এখন অন্যের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন? তা কবে আপনার নিজের দুটি ঠ্যাং হবে শুনি? কথাগুলো বলে মাহিম আবার হাসতে শুরু করে। সানজিদার রাগ লাগছিল মাহিমের হাসি দেখে। সে দাঁড়িয়ে থেকে নিজের রাগে নাক ফোলাতে থাকে। আসসালামু আলাইকুম গাইস, তো এখানে শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 1। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।